ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাজ্য, এইটা মুখস্থ থাকতে হবে, রোজ একবার করে দেখবে। এই আছে না বলতে বুঝতে পারিস। ক্ষেত্র কতটা, ক্ষেত্র কোনটাকে বলবো? প্রকৃতি থেকে শুরু করা পঞ্চমহাভূত অব্দি, এটা হচ্ছে ক্ষেত্র। এই বিষয়ে কোনো ডাউট নেই তো? আগের দিন বলেও দিয়েছে যে প্রকৃতি, যে অব্যক্ত প্রকৃতি থেকে শুরু করে পঞ্চমহাভূত অব্দি, এটা হচ্ছে কি ক্ষেত্র। যেটা কোথায় পাওয়া যায় এটা ডিটেইলস সাংখ্য দর্শনে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় ডিটেইলস? সাংখ্য দর্শনে পাওয়া যায়। সবাই বইয়ে খুঁজে পেয়েছে তো? চ্যাপ্টার 13 ত্রয়োদশ অধ্যায়। এখানে অর্জুনের প্রশ্ন কি ছিল? প্রকৃতি পুরুষত্বৈব ক্ষেত্র ক্ষেত্রজ্ঞমেব চ এতদ্ বেদিতুমিচ্ছামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব। যে ভগবানকে কি প্রশ্ন করেছে যে প্রকৃতি পুরুষ কি, ক্ষেত্রজ্ঞ কি, আমি সেটা জানতে চাই। তার উত্তরে ভগবান কি বলছেন? ইদং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্যা বিধীয়তে এতদ্ যো বিদ্ধি তৎ প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। যে শরীরটা হচ্ছে কি ক্ষেত্র। শরীর বলতে কি এই যে অব্যক্ত প্রকৃতি থেকে বুদ্ধি, অহংকার, আমাদের মন, তারপরে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত, এই সমস্তটা নিয়ে হচ্ছে গিয়ে প্রকৃতি। এটা আমাদের শরীরের ভেতরের প্রকৃতি এবং বাইরে যে ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি জগৎ প্রকৃতি একই জিনিস দিয়ে তৈরি। তো এই পুরোটা নিয়ে হচ্ছে কি ক্ষেত্র। আর একে যে জানছে, যে আমরা যখন আজকে যখন ধ্যানে বসেছিলাম চুপচাপ, নির্বাণ কোনটা মনে করবেন, তাহলে যে জানছে সে হচ্ছে কি সেই তত্ত্ব, যে এইগুলো নয়, সেই এটাকে জানতে পারছে, তাই না? তো দ্রষ্টা দৃশ্য এক হতে পারে কখন? টেকনিক্যালি কখন এক হতে পারে? যেটা মানে যেটা দেখছি আর যে দেখছে সেই দুটো তো আলাদা হতেই হবে। যে একটা কিছু আমি দেখছি, একটা দৃশ্য আছে আমার সামনে, আর তাকে যে দেখছে, এই দুটো আলাদা হতে হবে। তার জন্য যে ক্ষেত্রজ্ঞ সে ক্ষেত্র নয়, ক্ষেত্রটা আলাদা। আমাদের শরীর, মন, বুদ্ধি, অহংকার এবং তার মধ্যে যে বিকারগুলো চলছে, এই সমস্ত বিকার শরীরের মনের ভেতরে যে নানান রকম চলছে, এটা হচ্ছে কি ক্ষেত্র, দ্য ফিল্ড অফ অ্যাক্টিভিটিস। আর ক্ষেত্রজ্ঞ হচ্ছে ওয়ান হু ইজ দ্য নোয়ার অফ অল দিস, এটা হচ্ছে কি ক্ষেত্রজ্ঞ। তারপরে ভগবান একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে। ভগবান কি হচ্ছে? ক্ষেত্র জ্ঞান চাপি মান বৃদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র জ্ঞেয় জ্ঞানং যত্তৎ জ্ঞানং মতং। বলছে যে সমস্ত ক্ষেত্রের মধ্যে ক্ষেত্রজ্ঞ রূপে আমি আছি। আমাদের বুদ্ধি, যে সর্বভূতে যে বুদ্ধি বিরাজ করছে, সেই বুদ্ধির মধ্যে সাক্ষী ভাব রূপে সে একই আছে। আগের দিন আমরা কি এক্সাম্পল দিয়ে এটাকে প্রমাণ করেছিলাম? একটা এক্সাম্পল দিয়েছিলাম, কি অবস্থায় গেলে এটা প্রমাণিত হয়? সুষুপ্তি অবস্থায়। এইগুলো বারবার মনন করতে হবে বাড়ি থেকে। বারবার এইগুলোতে মনকে ব্যস্ত করে রাখলে বাইরের চিন্তা আসবে না, তখন দেখবেন এমনি স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কমে গেছে। তো সুষুপ্তি অবস্থায় গেলে এটা সিদ্ধ হয়। আমরা বুঝতে পারি যে সাক্ষীটা সবার মধ্যে একা, এর আলাদা, ওর আলাদা, এর আলাদা। এখন এক্সপিরিয়েন্স হবে। এখন যদি আমি কাউকে জিজ্ঞেস করি, আলাদা আলাদা এক্সপিরিয়েন্স বলবে। কিন্তু ডিপ স্লিপ স্টেট থেকে উঠে তিনজনে একই এক্সপিরিয়েন্স করবে, যে আমার খুব গভীর ঘুমিয়েছিলাম, আমি কিচ্ছু জানতে পারিনি এবং খুব আনন্দের অনুভূতি হয়েছে। তিনজনে তাতে বোঝা যায় সাক্ষী, যখন সাক্ষ্য বস্তুর অভাব থাকে তখন সাক্ষী একই, মানে আমরা সর্বক্ষেত্রে সাক্ষীটা একই, সর্বক্ষেত্রে ক্ষেত্রকে এক। বোঝা গেল তো? কোনো ডাউট নেই, কোনো ডাউট নেই। ডাউট থাকলে প্রশ্ন করবেন। তাহলে এটা কিরকম? একে শাস্ত্রে বারবার এই ক্ষেত্রের কথা বলা হয়েছে, যে আমরা দেখছি সাংখ্য দর্শনে বলা হয়েছে, আমাদের যেখানে যোগ দর্শনে বলা হয়েছে, ভগবত গীতাতেও বলা হয়েছে। সেটা কিরকম? ভগবান বলছে আমি এটা ডিটেলসে এবার বলবো। আজকে হচ্ছে কি আমাদের 6, 7,
তাই তো 6 7 8 9 এই কটা বলবো ছাত্র। আমি কিন্তু গ্রুপে পড়ে দিয়ে দিই, সবাই তারপরে দেখে কখনো গ্রুপটা করে শুনবে। প্রথমে আমি বলবো, তারপরে মহাভূতান্যহংকারো বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরः। মহাভূতান্যহংকাरो বুদ্ধিরব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চচেন্দ্রিয়গোচরः। महाभूतान्यहंकार बुद्धिरव्यक्तमेव च बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। महाभूतान्यहंकारो बुद्धिरव्यक्तमेव च इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। वेरी गुड। ऑनलाइन अंग्रेजी में बोलो। इंद्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। रीता माँ अपनी पढ़ून। महाभूतान्यहंकारो च इन्द्रियाणि दशैकञ्च पञ्चचेन्द्रियगोचरः। আর কেউ পড়বে? পড়বেন? তাহলে এখানে কি বলছে, ক্ষেত্র কোথা থেকে শুরু হচ্ছে সেটা এবার ভগবান বলতে শুরু করলো, যে ক্ষেত্র কোথা থেকে, যেটা আমরা ব্যাকগ্রাউন্ডে দেখেছি, যে পঞ্চমহাভূত থেকে শুরু করে এই যে অহংকার তত্ত্ব, মহাভূতান্যে অহংকার, তারপরে কি আছে বুদ্ধি, বুদ্ধির পরে কি আছে, বুদ্ধির ওপরে কি আছে, এটাকে বলা হচ্ছে অব্যক্ত প্রকৃতি। এখানে প্রকৃতি অব্যক্ত, মানে এখানে প্রকৃতি এখনও ব্যক্ত হয়নি। এখানে যে তিনটে গুণ, সত্য রজতম তিনটে গুণ ব্যালেন্সড অবস্থায় আছে, মানে 33.33% থাকলে তখন সৃষ্টি হয় না, তখন সৃষ্টি হয় না। তো আমরা যে সবসময় বলি যে এই গুণগুলোকে ব্যালেন্স করবো, গুণগুলোকে ব্যালেন্স করলে শরীর তক্ষুনি শেষ হয়ে যাবে, কখনও গুণগুলো ব্যালেন্স হয় না। সবসময় ইমব্যালেন্সে থাকলেই শরীর আছে, ইমব্যালেন্সে থাকলেই শরীর আছে। তাই ভগবান কী বলছে, মহাভূতান্যে অহংকার, মহাভূত থেকে এই অহংকার অবধি, বুদ্ধির অব্যক্ত অবধি, মেবচ ইন্দ্রিয়াণি দশৈকাঞ্চে। এখানে কী কী ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয় লেখা, ইন্দ্রিয়াণি দশৈকাঞ্চে, 10 আর 1, তার মানে হচ্ছে মন, তার সাথে যুক্ত করেছি, যে মন লেখা আছে, মানস, তার সাথে হচ্ছে কি পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, দশৈকাঞ্চ পঞ্চচেন্দ্রিয় গোচরা। ঠিক আছে, যে আমাদের এই 10টা ইন্দ্রিয় এবং তার সাথে মনকে, করকম ইন্দ্রিয় আছে, যদি আমাদের প্রশ্ন করে কেউ করকম ইন্দ্রিয় আছে, 11 রকম ইন্দ্রিয় আছে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, আর তার সাথে হচ্ছে কি মন। মন হচ্ছে, শুনতে পাচ্ছেন আপনি পেছনে, মন হচ্ছে 11 ইন্দ্রিয়, মন হচ্ছে 11 ইন্দ্রিয়।
তো এই 10 রকম আমাদের আর 11 মনকে নিয়ে এরকম এই সমস্ত ইন্দ্রিয় হলো, এই হলো প্রথম আমাদের ক্ষেত্র কি তার বিবরণ করছেন ভগবান এখানে। বুঝতে পেরেছেন? মহাভূতান্যে অহংকারও ভগবান যেটা বলছে, দুটো জায়গা থেকে একই জিনিস শুনলে কি হয়, তখন আমার বিশ্বাসটা সেটা স্ট্রং হয়ে যায় যে না এটাই শাস্ত্র বারবার বলছে, তার মানে এটাই ঠিক। তো যার জন্য এইগুলো এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। আজকাল তো ইউটিউব দেবতা আর গুগল দেবতায় পড়ে নিলে তখন আর এইগুলো ভাবে বোঝানো যায় না। এইগুলো বোঝানোর জন্য কোনো শাস্ত্রীয় আচার্যের কাছে আসতে হয়, যে শাস্ত্র মেনে কোনো গুরুর কাছে পড়ে এসেছে সেরকম। গুগল দেবতা আর ইউটিউব দেবতা এখন এইগুলো পড়াতে পারবে না, কারণ গুগল আর ইউটিউব তো গুরুরও ওপরে হয়ে গেছে, তাই দেবতা রূপে তারা এখন প্রকট হয়েছে। তো এখানে সাংখ্য দর্শনে যেটা বলছে সেটাই আবার গীতাতে ভগবান নিজে বলছেন। কি বলছে? মহাভূত, পঞ্চমহাভূত যেখানে শেষ করেছিলাম আমরা, সৃষ্টি যেখানে এসে ব্যক্ত হয়, যেখানে এসে বোঝা যায় সৃষ্টি, এই যে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি পঞ্চমহাভূতের পঞ্চীকৃত জিনিসগুলোকে দেখতে পাওয়া যায় বা অনুভব করতে পাওয়া যায়, শুনতে পাওয়া যায়, স্পর্শ করতে পারা যায়। তো পঞ্চমহাভূত থেকে অহংকার অবধি, আর হচ্ছে গিয়ে অব্যক্ত প্রকৃতি অবধি, তার সাথে হচ্ছে গিয়ে 10টা আমাদের ইন্দ্রিয়, আর তার সাথে মন, এই সব কিছু মিলিয়ে প্রথম স্টেপ হলো। তারপরে কি 7 নম্বর শ্লোকে যাচ্ছি। হয়েছে? সবার লেখাটেখা হয়ে গেছে তো? ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম মুদারিতম। ইচ্ছা দ্বেষ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারম মুদারিতম। ইচ্ছা দেশः সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ एतत् क्षेत्रं समासेन सविकारो मुदाधृतम्। इच्छा देशः सुखं दुःखं ইচ্ছা, এটা দেশ না, দ্বেষ। ব আছে। द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः एतत् क्षेत्रं समासेन सविकारम् उद्दारितम्। নম্রতা। इच्छा द्वेषः सुखं दुःखं संघातश्चेतना धृतिः एतत् क्षेत्रं समासेन सविकारम् उदारितम। इच्छा द्वेष सुखं दुःखं संघातश्चेतना धृतिः एतत् क्षेत्रं समासेन सविकारमुदाहृतम्। ऑनलाइने পার্থ বাবু। ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাতশ্চেতনা ধৃতিঃ এতৎ ক্ষেত্রং সমাসেন সবিকারো মুদারিতম। ঋতামা পড়ুন। इच्छा द्वेष सुखं दुःखं संघातश्चेतना धृतिः एतत् क्षेत्रं समासेन सविकारम् उदारितम्। আর কারো বাকি আছে পড়া? তো কি বলছে ভগবান, যে এই যে এবার ইন্দ্রিয়গুলোর সব আমাদের সবার পড়া হয়ে গেছে তো? ইন্দ্রিয়গুলোর আমাদের যে কাজ, ইচ্ছা দেশ, এইগুলো কোথা থেকে উৎপন্ন হয়? সুখ দুঃখ, এইগুলো আমাদের ইন্দ্রিয়জাত অনুভূতি। হ্যাঁ, তো প্রথমে বললো যেরকম সাংখ্য দর্শনে বলা আছে সেইগুলো, তার সাথে আরও ডিটেলিং করছে একটু, যে ইন্দ্রিয়গুলোর অনুভূতি যেগুলো, সেইগুলোও ক্ষেত্রের মধ্যেই পড়ে। কারণ আপনার শরীরের ভেতরে সবসময় যেটা আমরা ধ্যানে দেখছি, নানান রকম মনে বাসনা উৎপত্তি হচ্ছে আমাদের। হ্যাঁ ঠিক আছে, পারতে হবে, ওকে। আমাদের নানান রকম বাসনা উৎপত্তি হচ্ছে, নানান রকম আমাদের সুখ দুঃখর অনুভূতি হচ্ছে, তো এটাও ক্ষেত্রের মধ্যেই পড়ছে। তাই কি বলছে? ইচ্ছা দ্বেষ সুখ দুঃখর এই সংঘাত আমাদের চেতনা ও ধৃতি,
ধৃতি মানে হচ্ছে গিয়ে আমাদের এটা সাত্ত্বিক বিষয়, যে শুধু আমাদের ইচ্ছা দেশ এইগুলোই যে সবসময় থাকছে তা নয়, আমাদের ভেতরে যে সাত্ত্বিক বিকার আছে সেটাও এই ক্ষেত্রের মধ্যেই পড়ছে। ধৃতি মানে ধৈর্য, যার দ্বারা আপনাদের মন এখানে ধরে আছে, যার দ্বারা আপনারা এখানে বসে আছেন, সেই ধৃতি। এই সমুদয়কে সবিকার ক্ষেত্র বলে। যে ক্ষেত্র কোনটা এটাকে বলে। এবার ভগবান কি বলছেন, এটা ক্ষেত্র তো স্পষ্ট হয়ে গেল আমাদের কি আছে ক্ষেত্রে, যেটা আমরা সাংখ্য দর্শনে পড়লাম। চতুর্বিংশতি তত্ত্ব বলে এটাকে, চতুর্বিংশতি তত্ত্ব বলে এটাকে। অনেক জায়গায় পুরুষ প্রকৃতিকে দুটো মানে একটা দুটো ধরে, একটা হচ্ছে পুরুষ, দুই হচ্ছে প্রকৃতি, মহৎ, অহংকার, চারটে। আর এইগুলোকে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় 10, আর এখানে হচ্ছে পঞ্চ তন্মাত্রা, পঞ্চ মহাভূত 10, তাহলে 20টা হলো। আর এখানে চারটে ধরে, মহৎ, অহংকার, মহৎ আর পুরুষ প্রকৃতি। আবার অনেক জায়গায় পুরুষকে বাদ রাখে, কারণ পুরুষটা শুধু দ্রষ্টা, সে শুধু হচ্ছে গিয়ে সাক্ষী, তার জন্যে সৃষ্টি হচ্ছে, কিন্তু সৃষ্টির ক্রিয়াতে তার সেরকম অ্যাক্টিভিটি নেই। তখন এখান থেকে ধরে 1, 2, 3, মনকে ধরে 4, আর এইদিকে হচ্ছে 20। চতুর্বিংশতি তত্ত্ব, হ্যাঁ এটিকে বলে চতুর্বিংশতি তত্ত্ব। বোঝা গেছে? তারপরে হচ্ছে 8 নম্বর। এবার ভগবান কি বলছেন, যে এটা তো ক্ষেত্র হলো, এবার ক্ষেত্রজ্ঞকে বলতে হবে। ক্ষেত্রজ্ঞকে, তো ক্ষেত্রজ্ঞ বলার আগে কে ক্ষেত্রজ্ঞকে জানতে পারবে তার একটা কোয়ালিফিকেশান আছে। তো আমাদের শাস্ত্রের নিয়ম যে যখনই আমরা কোনো রকম জ্ঞান, শাস্ত্র কেন এটা সব জায়গাতেই নিয়ম, যখনই কোনো রকম জ্ঞান আপনি জানতে চাইবেন তার জন্য আমাদের কিছু কোয়ালিফিকেশান আছে, তাই না? আজকে আপনার স্কুলে ভর্তি হলে তার একটা কোয়ালিফিকেশান আছে, যে কত 3 বছর বয়স হলে, 4 বছর বয়স হলে স্কুলে ভর্তি হতে হয়। তবে হাই স্কুলে ভর্তি হতে গেলে ক্লাস 5, 6 পার করে আসতে হবে। তারপরে কলেজে ভর্তি হলে স্কুল পার করে আসতে হবে। তো একটা কোয়ালিফিকেশান আছে তো সব কিছু। তো এখানে কোয়ালিফিকেশান বলছে যে কে ক্ষেত্রজ্ঞকে জানতে পারবে। সবাই চাইলেই, চেষ্টা করলেই জানতে পারবে না। ক্ষেত্রজ্ঞকে কে জানতে পারবে? 8 নম্বর, 9 নম্বর। অমানিত্বম মদাম্ভিত্বম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্য উপশনং শৌচং স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্বম মদাম্ভিত্বম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্য উপশনং শৌচং স্থৈর্যম আত্মবিনিগ্রহ। অমানিত্যম অদম্ভিত্যম, প্রত্যেকটার একটা অ আছে। অমানিত্যম অদম্ভিত্বম অহিংসা ক্ষান্তির আর্জবম। ওটা কিন্তু শান্তি না, ওটা ক্ষান্তির উচ্চারণ হবে। অয় মধ্যে কেউ আছে, ক্ষান্তির আর্জবম আচার্যোপশনং শৌচং স্থৈর্যম আত্মবিনিগ্রহ। দাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম আচার্যোপশনং শৌচম। এটাকে শান্তি পাবেন না, এটাকে ক্ষান্তি কথাটা। स्थैर्यम आत्म विनिग्रह। ऑनलाइन রিথামা পড়ুন। अहिंसा क्षान्तिरार्जवम् आचार्योपासनं शौचं স্থৈর্যমাত্মবিনিগ্রহ। বলছে ক্ষেত্রজ্ঞকে জানার জন্যে
ক্ষেত্রজ্ঞকে জানার জন্য আমাদের তো কিছু সাধনা করতে হবে, নইলে ক্ষেত্রজ্ঞকে অত সোজা জেনে যাব? হ্যাঁ, যে ভগবান কি বলেছে, সর্বক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ কে? ভগবান নিজেই। তো ভগবানকে এত সহজে জেনে যেতে পারে কেউ? গুগল গুরুর কাছে গেলেও জানতে হবে না, ইউটিউবে ধ্যান করলেও জানতে হবে না। আজকাল তো বড় বড় পণ্ডিতরা তাই করে, কিন্তু আজকাল কলিযুগে তো যত বড় পণ্ডিত তত বড় মূর্খ। হ্যাঁ, কারণ জাগতিক বিদ্যা দিয়ে যেই পাণ্ডিত্য পাওয়া যায়, সেই পাণ্ডিতে আত্মতত্ত্ব উপলব্ধি হয় না জাগতিক বিদ্যার পাণ্ডিত্যে। তার জন্য ভগবান কি বলছে, যে ক্ষেত্রজ্ঞকে জানবে, এই ক্ষেত্রজ্ঞের বিভাগকে জানবে, তার মধ্যে যে ডিফারেন্সটা আছে কি, এর মধ্যে যার বিবেক বুদ্ধি উৎপন্ন হবে, তো তার জন্যে তার কীরকম হতে হবে, অমানিত্যমের সাধনা করতে হবে। যে খুব মান সম্মান বোধ যাদের আছে তাদের এটা হবে না। হ্যাঁ, এই যে খুব মান সম্মান বোধ হয় না, কিছু বললেই মানে ভীষণ খারাপ লাগলো, ওই যে ওই গ্রুপে সেদিনকে যারা করলো, একটু বকাদের তাদের একদম দুঃখে গলে গেছে। হ্যাঁ, একটু কিছু বললেই একদম তারা মুহ্যমান হয়ে পড়ছে, ওরকম লোকদের দ্বারা সাধনা হবে না। হ্যাঁ, তাই বলছে অমানিত্যম। হ্যাঁ, যে খুব মান সম্মান বোধ যাদের, খুব আমার এই যে আমাকে কেউ কিছু বলতে পারবে না, এটা আমাদের অহংকারের মানে সাইন। কেন বলতে হয় না? তুমি কোথা থেকে এসেছো যে তোমাকে বলতে হবে? তুমি কে? হ্যাঁ, ভগবান যখন নিজে স্বয়ং জন্ম নিয়ে এসেছে, তাকে কত লোক গালাগালি করেছে, তাহলে তো তুমি কোথাকার কে যে তোমাকে কেউ কিছু বলতে হবে না? তো অমানিত্যম, আমাদের ভেতরে দেখতে হবে কোথায় কোথায় আমাদের এই দোষগুলো আছে, সেই দোষগুলোকে দূর করতে হবে, সেই দোষগুলোকে আমাদের দূর করতে হবে, সেটাই সাধনা। তো সেটাই সাধনা। তো এই অমানিত্যম অদাম্ভিত্যম, যে দম্ভ আমাদের যাতে না থাকে। একটা তো হচ্ছে গিয়ে মান, আমাকে সংসারে এই যে অশান্তি লাগে কিসের জন্যে, ও আমাকে এই বললো, সে আমাকে এই বললো, তাই তো পুরো পৃথিবীতে তো এর জন্যই সবাই মারপিট করে বেড়াচ্ছে, চুলাচুলি করে বেড়াচ্ছে। তো এটা যদি প্রথম জিনিস, এটাকে ত্যাগ করতে বলছে ভগবান, যে অমানিত্যম। কোথায় তোমার কষ্টটা কোথায় হচ্ছে? তোমার নিজের এই যে আমার মান সম্মান এত বেশি, কে এই মান সম্মানটা কোথা থেকে সার্টিফিকেট এনেছে? এটা কোন স্কুল থেকে তোমাকে এটা সার্টিফিকেট দিয়েছে তোমার মান, এটা তোমার সম্মান? এটা জন্মেছিলে যখন ছিল। আর যেই ভাষা বোঝো না সেটাতে কেউ বলে, তাতেও তো বুঝতে হবে না তোমার মান সম্মানটা, যে তুমি মনে করছো যে খুব আমাকে কিছু বলে, আবার লোকে কেউ ফিল ভেরি প্রাউড অ্যাবাউট ইট, যে আমি কারো কোনো কথা শুনি না। হ্যাঁ, তো তুমি সাধনা যোগ্যই না। তুমি সাধনা, আজকাল তো মানে সাধনা করতে কেউ আসে না, সবাই একটু পয়সা দিয়ে ঘুরতে আসে। তো সবাই আসতে পারে এখানে, তো সেটা অসুবিধা নেই। কিন্তু যাদের এরকম বোধ বুদ্ধি যাদের আছে, যে আমাকে কিছু বললেই তারা রিয়্যাক্ট করে, তারা সাধনার যোগ্যই নয়। তারপরে কী হচ্ছে, অদম্ভিত্যম, মানে যাদের মধ্যে দম্ভ নেই, যে আমি বোধ যে সবসময় একটা ভেতরে থাকে, আমি করলাম, আমি ভীষণ একটা কিছু কেউ কেটে, হ্যাঁ আমি করছি, আমি জানছি, আমি খুব একটা কিছু ব্যাপার, এই দম্ভবোধটা। তার সাথে অহিংসা। অহিংসা তো আমরা যোগ দর্শনে পাই। তো এগুলো যোগ দর্শনের সাথে মিল পাচ্ছি কি না আমরা? হ্যাঁ, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচার্য, আমাদের যে শৌচ, সন্তোষ, তপস্য অধ্যায় এইগুলো আছে। তো এই আমরা শাস্ত্র, বিভিন্ন রকম শাস্ত্র পড়লে দেখবো যে আমাদের সমস্ত শাস্ত্রে মিল আছে এবং একই দিকে আমাদের নির্দেশ করছে। পথটা আলাদা আলাদাভাবে অনেকে বলছে। তো কী বলছে, অমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম। ক্ষান্তি মানে হচ্ছে যাদের ক্ষমা করার শক্তি আছে, দ্য পাওয়ার টু ফরগিভ। অনেকের আমাদের সেই ক্ষমা করার শক্তি নেই। কেউ কিছু বলেছিল 10 বছর আগে, ওটা ধরে বসে আছে, ও আমাকে দেখে 10 বছর আগে মুখটা এরকম করেছিল, আমি ওর সাথে কথা বলি, তাতে কার লাভ হচ্ছে? এরা হচ্ছে সাধনার অযোগ্য, বলছে এরা চেষ্টা করলেও কোনোদিনও পারবে না। হচ্ছে ক্ষান্তির আর্জবম। আর্জবম মানে হচ্ছে গিয়ে যে সরল, সরলতা হচ্ছে সাধনার প্রথম জিনিস। আমি মুখে একরকম কথা বলছি, আমার মন আরেক রকম, তার দ্বারা সাধনা হবে না। তাই সরল হতে হবে, সরলতা আসতে হবে আমাদের ভিতরে। তার সাথে কি করতে হবে? এই ক্ষেত্রজ্ঞ বিভাগকে জানার জন্যে এই গভীর সাধনার দিকে আমরা এগাচ্ছি। আগের দিন কি বললাম, ভগবদ্গীতায় প্রথম 6টা হচ্ছে চ্যাপ্টার হচ্ছে গিয়ে তৎপদের শোধন, তারপরে হচ্ছে গিয়ে তমপদের শোধন, তারপরে 6টা চ্যাপ্টার হচ্ছে গিয়ে 80, মানে এখানে আমরা ঈশ্বর, ব্রহ্ম এবং জীবের ঐক্য স্থাপনের দিকে গেছি, মানে উই আর মুভিং টুয়ার্ডস দ্য হাইয়েস্ট অফ নলেজ নাও। তা এখন দেখবেন সমস্ত চ্যাপ্টার যেগুলো আসবে ভগবদ্গীতায়, লাস্ট 6 চ্যাপ্টার্স অল আর ডেন্স ইন নলেজ। হ্যাঁ, তো এখানে কি বলছে, তার জন্য আমাদের কি সাধনা দরকার? এই জ্ঞান জানার জন্য সাধনা অন্যরকম। অমানিত্যম অদাম্ভিত্যম অহিংসা ক্ষান্তির আর্জবম, যে আর্জবম থাকতে হবে, সরলতা থাকতে হবে। তার সাথে কী করতে হবে? আচার্য উপাসনাও।
আচার্য উপাসনা করতে হবে। তো আচার্য মানলে তো উপাসনা করবে। আজকাল তো সব কাস্টমার আর রিলেশন, বিজনেসম্যান, তাই না? এখন তো সব কাস্টমার, এখন স্টুডেন্ট কেউ নেই, যে শিষ্য কে, এখন তো সবই কাস্টমার। সবাই পয়সা দিলে ভাবে যে আমি, আগেকার দিনে গুরুদের তো অনেক পয়সাও দিত রাজারা, যারা পয়সা দিতে পারতো না তাদের আঙ্গুল টাঙ্গুল কেটে নিত আগেকার দিনের গুরুরা, তাই না? ভয় পাচ্ছেন কেন? একলব্যর কেটে নেয়নি? একলব্য তো কেটে নিয়েছিল তাহলে। আর তাছাড়া গুরু গৃহে থেকে কাজ করতে হতো, বাড়ি ঘর ছেড়ে। তো সেখান থেকে তো আজকালকার গুরুরা অনেক সহজ বরঞ্চ, আমি বলি একটু টাকা পয়সা নিয়েই ছেড়ে দেয়। আগেকার দিনে তো আঙুল হাত পা কেটে নিত এবং শিষ্যরা খুশি খুশি দিয়েও দিত, হ্যাঁ, দিয়েও দিত। তো কী বলছে? আচার্য উপাসনা। আচার্য উপাসনা কি? গুরুর সেবা করা, তাহলেই জ্ঞান প্রাপ্ত হয়, নইলে জ্ঞান প্রাপ্ত হয় না। তার সাথে শৌচং, শুচিবৃত্তি থাকতে হবে। শুচিবৃত্তি কি আপনারা জানেন? শৌচং যে বাহ্যিক শুচি এবং অভ্যন্তরীণ শুচি, যে মনে আমাদের শুদ্ধতা থাকতে হবে। স্থৈর্যম আত্মবিনিগ্রহ, স্থৈর্য থাকতে হবে, মানে স্থিরতা থাকতে হবে। এই যে এক একজনের মন আজকে এখানে যাচ্ছে, কালকে ওখানে যাচ্ছে, পরশু ওখানে যাচ্ছে, দেখবেন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, পাঁচ দিন এখানে গিয়ে একটু সাধনা করলো, 10 দিন ওখানে গিয়ে একটু সাধনা করলো। যে সেদিনকে, এক সেকেন্ড একটু জল খাই। হঠাৎ একদিন আমার সাথে একজন দেখা করতে এসেছে, এখানেই থাকে সামনে। তো এসে বলছে, ছেলেটাকে আমি মাঝে মধ্যে দেখেছি, আমাদের উল্টো দিকেই থাকে, খুব কম দেখেছি, মানে সেরকম পরিচয় নেই। এসে বলছে আমি একজন যোগা টিচার। হ্যাঁ, আমি বললাম তো আমি জানতাম না। আমি বললাম আচ্ছা। তো তা বলছে আমি বিদেশে যাব, এটা অনেকে আসে আমাদের কাছে, মানে বিদেশে যাব তার জন্য লিখে দিতে লাগে ওদের, যে এরকম কোথাও থেকে মানে কাজ করেছে, কিছু চেনে। তা আমি বললাম তুমি তো এখানে, তারপর বললাম যে যোগা টিচার কোথায় যাবে? বলে আমি চায়নায় যাব, চায়নায় গিয়ে আমি করব, যোগা শেখাবো। তো ও চাইনিজ ভাষা জানে। তাই বলে তুমি কি যোগা জানো আগে দেখি, যে আমি যে লিখে দেবো তুমি আদৌ কি 3-4টে প্রশ্ন অনেক জায়গা থেকে শিখেছে। এই রেকর্ডিং বন্ধ রাখ একটু। স্থৈর্যম তাহলে স্পষ্ট হলো, স্থৈর্য আমাদের ভেতরে আসতে হবে, যে এক জায়গায় স্থির করে মনকে রাখতে হবে। এরকম জীবনে অনেক সময় আসবে যেই সময়গুলোতে আমাদের মন চঞ্চল হয়ে পড়বে, মনে হবে যে ভগবান নেই, শাস্ত্র ভুল, এরকম মনে হতে পারে অনেকের। কিন্তু তখন এই ধৃতি আমাদেরকে ধরে রাখবে যে না, শাস্ত্রই ঠিক। হ্যাঁ, শাস্ত্রই ঠিক। এখন হয়তো আমার সিচুয়েশান খারাপ আছে বলে আমার এরকম মনে হচ্ছে, কিন্তু তখন ইউ হ্যাভ টু স্টিক টু দ্য পাথ সেই সময়। আর আত্মবিনিগ্রহ মানে হচ্ছে গিয়ে নিজের ইন্দ্রিয়কে কন্ট্রোল করা। আজকে মন এখানে যেতে বললো, ওখানে যেতে বললো, এটা খেতে বললো, এই করতে বললো, সবসময় ওরকম করলে চলবে না। তারপরে কী হচ্ছে 9 নম্বর, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। করুন। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দর্শনম। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। পড়ুন। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব চ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। অনলাইনে ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এব
एव च जन्म मृत्यु जरा व्याधि दर्शनम् রীতা মা পড়ুন। नित्यार्थेषु वैराग्यम् अनात्मैव च जन्म मृत्यु जरा व्याधि আর কেউ বাকি আছে? পড়া হয়ে গেছে সবার? তো বলছে কীরকম হচ্ছে ইন্দ্রিয়ের মধ্যে আমাদের বৈরাগ্য থাকতে হবে। কীরকম? এর আগেই যেটা বললো যে আত্মবিনিগ্রহ মানে ইন্দ্রিয়কে নিগ্রহ করা। আমাদের ইন্দ্রিয়গুলো সবসময় বাইরের দিকে ধাবিত হচ্ছে, সবসময় মনে হচ্ছে যে কিছু দেখব বাইরে, কিছু শুনবো বাইরে, কিছু করব বাইরের দিকে দৌড়াচ্ছে সবসময় ইন্দ্রিয়গুলো, তাই তো? ওইগুলোকে কন্ট্রোল করতে হবে। যে সাধক যে সাধনা করতে চায় তার ইন্দ্রিয় বাইরের দিকে দৌড়ালে হবে না। হ্যাঁ, বাইরের জগতে সে কাজ করছে কিন্তু তার ইন্দ্রিয়গুলো কচ্ছপের যেরকম হাত পাগুলো কচ্ছপ ভেতরে গুটিয়ে নেয় সেরকম সে ভেতরে গুটিয়ে রেখে ইন্দ্রিয়গুলোকে কাজ করছে বাইরের জগতে। তার জন্য তার মধ্যে বৈরাগ্য থাকতে হবে। বৈরাগ্য মানে কি? বৈরাগ্যের দুটো ডেফিনেশন আছে। যে একটা হচ্ছে গিয়ে বিতরাগ। রাগ মানে কি? আমাদের কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন। রাগ মানে আমাদের কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট। তো বৈরাগ্য মানে হচ্ছে প্রথমে হচ্ছে বিতরাগ, মানে হচ্ছে সেই কোনো কিছুর প্রতি অ্যাটাচমেন্ট আমাদের চলে গেছে। তো সাধনা করতে করতে আমরা দেখব যে আমাদের যোগায় অনেক বছর করছি, যোগায় কী কী উন্নতি হয়েছে, আমি কি কি যোগা করতে পারছি সেটা নয়, আমার ভেতরে বৈরাগ্য এসেছে। মানে যেই জিনিসগুলোর প্রতি আমার রাগ ছিল, অ্যাটাচমেন্ট ছিল, অ্যাট্রাকশান ছিল, সেগুলো কমেছে। এখনও কি 10 বছর যোগা করার পরে ওই জিনিসগুলো আমার সামনে আনলে অতটাই অ্যাট্রাকশান হচ্ছে না কম হচ্ছে? নিজেকে বারবার দেখা, সমস্ত বিষয়গুলোকে, ইন্দ্রিয়ের সাথে যেই বিষয়গুলো যুক্ত আছে, আমাদের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, যেইগুলো আমাদের আসক্ত করে বাইরের দিকে, সেইগুলো কি এখনও আমাকে ওইভাবেই আসক্ত করছে? তাহলে এখনও অনেকটা সাধনা করতে হবে। যদি দেখি যে না, আমার আস্তে আস্তে সেই আসক্তি কমছে, এটা হচ্ছে আমাদের সাইন যে যোগে আমাদের উন্নতি হচ্ছে। কী করে যোগের উন্নতি? কটা সার্টিফিকেট আমার কাছে আছে তা নয়, আমার এই ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম হয়েছে নাকি, তাই না? যে আমার এই ইন্দ্রিয়গুলো বাইরের দিকে যে দৌড়াতো আগে, সেটা কি ভেতর দিকে এসেছে? সেটার প্রতি অ্যাটাচমেন্ট কমেছে একটু, এখন একটু কম হয়েছে, সেটা হচ্ছে সাইন। দেখা নিজেকে, এটা হচ্ছে বিতরাগ। আর কি বৈরাগ্যের ডেফিনেশন? বিশেষ রাগ। তার সাথে সাথে দেখতে হবে যে এটা তো ডিপ্রেশন হলেও লোকের হয় যে আমার বাইরের জিনিস আর ভাল লাগছে না। ডিপ্রেশন পেশেন্টরা বলে না, কারোর সাথে কথা বলতে ভাল লাগছে না বাইরে যেতে, তাহলে এটা মানে বৈরাগ্য নয়। তার সাথে বিশেষ রাগ হতে হবে যে আমার কি ঈশ্বরের প্রতি বিশেষ রাগ হয়েছে, যে স্পেশাল অ্যাটাচমেন্ট টুয়ার্ডস দ্য ডিভাইন, স্পেশাল অ্যাটাচমেন্ট টুয়ার্ডস নলেজ, উইজডম। এই দুটো যদি একসাথে আসে তখন বৈরাগ্য। দুটো যদি একসাথে আসে তখন বৈরাগ্য। এখানে রাগ মানে রাগ কথাটা মানেই হচ্ছে অ্যাটাচমেন্ট। অনুরাগ বোঝাচ্ছে? রাগ মানেই অনুরাগ, রাগ মানেই হচ্ছে গিয়ে অ্যাট্রাকশন যে কোনো জিনিসের প্রতি। তো ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এবাচ, যে অহংকার যার মধ্যে নেই। তো আমাদের যেখানে যেখানে অহম বুদ্ধি আমরা করে রেখেছি, তাহলে কি হচ্ছে এইগুলো থেকে বার হতে বলছে কি না? এই যে পুরো আমাদের যে প্রকৃতির যে মানে আমাদের যে খেলাটা আছে তার থেকে এক 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 করে বার হতে বলছে। এই সাধনাগুলো থাকলে তাহলে কাকে জানা যাবে? পুরুষকে জানা যাবে, যে ক্ষেত্রজ্ঞ তাকে জানা যাবে। এই সাধনাগুলো অমানিত্য, দাম্ভিক্য, এইগুলো আমাদের কোথায় হচ্ছে? এই ক্ষেত্রের মধ্যেই হচ্ছে, এই যে ফিল্ড অফ অ্যাক্টিভিটিসের মধ্যেই হচ্ছে, তাই না? এইগুলো থেকে আস্তে আস্তে বেরোলে তখন আমরা পুরুষকে জানতে পারবো। তাই কি বলছে? বৈরাগ্যম অনহংকার এবাচা। সেটা অমানিত্য সময় আমি বললাম অনেকটা, যে আমাদের ভেতরে যে অহংকার বোধ থাকে, ও বাবা আমাকে বলে দিল, আমাকে বসিয়ে রেখেছে, হ্যাঁ আমাকে এরকম করেছে। আমাকে সেদিনকে একজন বলছে, হ্যাঁ এই ফোনটায় তোরা চার্জ দিয়ে রাখিস নি, এই ফোনটা এই করলো সেই করলো, আমাকে দেখে মুখ ভ্যাটকালো, এইসব করে ওইসব করে লাভ নেই জীবনে, সাধনার জন্য কোনো লাভ নেই, আপনারই নিজের স্ট্রেস অ্যাংজাইটি হবে। অনহং বিকাম ইজি, হ্যাঁ বিকাম ইজি, কেউ কিছু বলছে বলুক, কে বিকাম লাইক এ ফ্লোয়িং ওয়াটার। অনহংকার এই বাচ্চা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এই যে এই সব কিছুর মধ্যে যে জন্ম মৃত্যু জরা ব্যাধি সুখ দুঃখ, এর মধ্যে দোষ দর্শন করতে হবে, যে এইগুলো প্রত্যেকটা আমাকে কিন্তু আসল জায়গায় আমাকে পৌঁছাতে দিচ্ছে না, আমার যে সাধনা তাতে স্থির হতে দিচ্ছে না। বোঝা গেল? এইগুলো সব আমাকে আমার সাধনায় স্থির হতে দিচ্ছে না। বলুন।
এগুলোর মধ্যে দোষ দর্শন বিষয় সবসময় দোষ দর্শন করতে হবে, সেটাই হচ্ছে সাধনা। বিষয়ে দোষ দর্শন করতে হবে। বিষয় দোষ দর্শন করা মানে হচ্ছে গিয়ে যেই জিনিসগুলো আপনার, এই যে আপনি যেটা মনে করছেন যে সাধারণ মানুষ কি মনে করছে যে আমার সংসার পরিবার এটাই শেষ কথা, এটা নিয়ে শরীরটাই শেষ কথা। কিন্তু শরীর তো শেষ হয়ে যাচ্ছে দিন দিন, সংসার পরিবার সব তো শেষ হয়। সংসার কোন সংসার পরিবার? কত সহস্র কোটি জন্মে কত শরীর ধারণ করেছে, কত সংসার পরিবার বানিয়েছো, আর কত শরীর ধারণ করেছো। তুমি আগে নিজে ডিসাইড করো কোনটা তুমি, কোনটা শরীরটাকে তুমি বানাবে, বলবে যে এটাই আমি। এই যেই শরীরে বসে এখন এত কথা বলছে, এত জ্ঞান শুনছো, এই শরীরটাই কখনো একটা পাখির শরীর ছিল, কখনো একটা পিঁপড়ের শরীর ছিল, কখনো একটা পশুর শরীর ছিল, কখন মানুষের শরীর ছিল, কখন দেবতার শরীর ছিল, এরকম কত কিছু ভোগ করে এসেছো তুমি। তো তুমি এবার ডিসাইড করো তাহলে বসে কোনটা। মূঢ়মতি মানুষের তখন মনে হয় আমি এটাই হচ্ছে অজ্ঞান, এটার দ্বারাই এটাই মায়ার খেলা, এখানেই প্রকৃতিতে আটকে যায়। প্রথম হচ্ছে গিয়ে এই যে মহৎ যখন আসে বুদ্ধি, এর ওপরে একটা ছায়া পড়ে, এটা ছায়াটা যেই পড়লো তখনই মানে জ্ঞান থেকে আবরণ হয়ে গেল জ্ঞান। এটা বেদান্ত বলবে এটাই মায়ার খেলা। হ্যাঁ, বেদান্ত বলছে এটাই মায়ার খেলা, যে এই মনে হচ্ছে যে এটাই আমি, এখন আমার মনে হচ্ছে এটাই আমি, কিন্তু এটা তো সত্যি তুমি এই শরীরে কখনো এইটুকু ছিল, কখনো একটা কোষ, কোনটা এই শরীরেই তুমি না হয় বলো যে তুমি কোনটা। কখনো তুমি এইটুকু একটা কোষ ছিলে, কখনো তুমি এইটুকু ছিলে, কখনো এই যে সেদিনকে আদিয়াদের ছোটোবেলার ছবিগুলো ফেসবুকে দেখছে, এইটুকু ছিল, কোলে বসে থাকতো, তখন এখানে বড় মেয়ে হয়ে, তাহলে তুমি বলো কোনটা তুমি। এবার যে দেখেছে, আমি দুটো স্টেজেই দেখেছি, ওখানে এখন আমি বলতে পারবো। কেউ যদি এসে দেখে যে এখানে একটা বাচ্চা ছবি আর ওই মেয়েটা বসে আছে 16-17 বছর একটা মেয়ে, ওর বুঝতে পারবে? তার মানে একটা কনস্ট্যান্ট ফ্যাক্টর লাগবে, সেই কনস্ট্যান্ট ফ্যাক্টরটা সাক্ষী রূপে কেউ আছে যে ওইটার আর এটা। তো এই তোমার ভেতরে যে সাক্ষী রূপে আছে বলেই তুমি বলতে পারছো যে এইটা আমি, ওটা আমি, এটা আমি। সেরকমভাবে তুমি পেছনের দিকে যাও, এই জন্মে তুমি আমি এরকম ছিলাম, এরকম হয়েছি, সেটা আমি বলতে পারছি। এরকম নিজের ধ্যানে দেখো যে এই সাক্ষীটা একই আছে, তার মানে পূর্ব সহস্র কোটি জন্মের সাক্ষ্য আমি দিয়েছি। তার মানে কোনটাকে আমি নিজে বলি, যে এত আসক্তি আমাদের। তো দোষ দর্শন করা মানে এইগুলোতে যদি এই আসক্তির প্রতি দোষ দর্শন করতে হবে। এই যে মনে হচ্ছে বাড়ি কয়েকজনের হচ্ছে গিয়ে এটা আমার বাড়ি, এটা আমার বাড়ি। এই যে বলো যে এইসব জায়গাগুলোতে ইরানের যুদ্ধ হচ্ছে, কার বাড়ি আর কি থাকছে, তখন সবই তো নষ্ট হয়ে যায়। একটা ভূমিকম্প হলে মানুষের যে আমাদের আসক্তি সাধনার জন্য, তা বলে এই বলছে না যে বাড়ি ভেঙে ফেলো, সাধনার জন্যে নিজের বিষয়ে দোষ দর্শন করতে হবে। যে এই যে যখন এই চিন্তাগুলো মনে উঠবে, তখন বলছে জাগতিক চিন্তা না পরমার্থিক চিন্তা। হ্যাঁ, আমাদের এই যে বৃত্তিগুলো মনে উৎপন্ন হচ্ছে, তো একরকম হচ্ছে কি আমাদের মনুষ্যাকার বৃত্তি না ব্রহ্মাকার বৃত্তি। এই যে আমরা সাধনা করছি আমাদের ব্রহ্মাকার বৃত্তি বাড়ানোর জন্য, যে আমি যে ব্রহ্ম সেই বোঝার জন্য, সেরকম বৃত্তি যাতে আমাদের তৈরি হয়। এই যে সাধনা কি ধ্যানে এত কিছু আমরা করছি কিসের জন্য, যে ধ্যানে কিচ্ছু নেই, চুপ, তখন কি আছে আমার মধ্যে? এই যে প্রকৃতির তত্ত্বগুলো যখন শান্ত হয়ে যাচ্ছে, তখন কে থাকছে, কে দ্রষ্টা, কে দেখছে আমার মন শান্ত কি অশান্ত, কে? এটাকে হচ্ছে আমাদের ধ্যানে বুঝতে হবে, যে আমার মনটাকে কে দেখছে, মনটা শান্ত অশান্ত। এই যে চোখ বন্ধ করে আমরা যখন বসছি, যখন আমাদের এই প্রকৃতির খেলা, মন বুদ্ধি অহংকারের খেলা যখন শান্ত হয়ে আসছে, তখন দ্রষ্টাকে বোঝা যায়। যখন দৃশ্যটা আস্তে আস্তে যতক্ষণ আমরা দৃশ্যের মধ্যে মজে আছি, ততক্ষণ তো দ্রষ্টাকে আমরা বুঝতে পারবো না। তখন আমার মনে হচ্ছে আমি এটা, আমি ওটা, আমি এটা করছি, ওটা করছিস, তাই না? তো এইভাবে বিষয়ে দোষ দর্শন করতে হবে। এই যে আমাদের প্রথম বিষয় হচ্ছে যে সমস্যার কারণ হচ্ছে এই শরীরের সাথে আমাদের অধ্যাস হয়ে গেছে। শরীরটার ভেতরে যে বসে আছে তার প্রতি আমাদের ধ্যান নেই। তাই পুরী শয়না নীতি পুরুষা, পুরীর মধ্যে ঘুমিয়ে আছে সে। তা আমাদের এই পুরীর প্রতি আসক্তি হয়ে গেছে, যে পুরীর মধ্যে ঘুমিয়ে আছে তার প্রতি আসক্তি নেই। এটাকে ঘোরাতে হবে, যে আমি কে, যে কে এখানে বসে চৈতন্যরূপে শরীরটাকে বুঝতে পারছে, কে ছেড়ে চলে গেলে এই শরীরটা আর কাজ করে না, কে বসে থাকলে সব কিছু কাজ করে। হ্যাঁ, এই যে আজকাল প্রাণায়ামকে বলে যে অক্সিজেন ব্রিদিং, প্রাণায়াম ব্রিদিং নয়। হ্যাঁ, ব্রিদিং আপনি তো মরে যাওয়ার পরেও চারিদিকে অক্সিজেন আছে, তাহলে ঢুকে বেঁচে যাচ্ছে না কেন লোকটা? কি শরীরকে ত্যাগ করে চলে গেলে যে কোনো কিছুই কাজ করে না? কার আধিপত্যে সমস্ত শরীর কাজ করে? কে শরীরকে ছেড়ে চলে গেলে কাজ করে না? আত্মা, ক্ষেত্রজ্ঞ,
জীব, পুরুষ, বিভিন্ন নামে তা একটা তত্ত্বকেই বলছে। তো তাকে দেখা শরীরের ভেতর যে কে প্রকৃতিতে বোঝায় না? জীব বলতে প্রকৃতিকে বোঝায় মানে? প্রশ্নটা আরেকবার বলো। জীব কি আত্মা? এর উত্তর দিতে গেলে অনেক, জীব হচ্ছে গিয়ে জীব উপহিত চেতন বলে, মানে জীব হচ্ছে গিয়ে আত্মাই, কিন্তু তার মধ্যে এই অজ্ঞানটা আছে যে আমি আলাদা, সেটাকে জীব বলে। যখন এই অজ্ঞান যতক্ষণ আছে, শুদ্ধ আত্মা না, আত্মাই, কিন্তু তার মধ্যে যেরকম এই বোতলের ভেতরে যে হাওয়াটা আছে, ওই বোতলের ভেতরে আকাশ আর বাইরের আকাশটা আলাদা নয়, কিন্তু ওই বোতলের অবয়বের ভেতরে আছে বলে আপনার মনে হচ্ছে আলাদা। তো যতক্ষণ আমরা নিজেকে মান্যতা দিয়ে রেখেছি যে আমি, ততক্ষণ হচ্ছে জীব উপহিত চেতন বলে ওটাকে। মানে জীব দ্বারা আপনার এই বোধটা আছে যে আমি আলাদা, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে জীব। আর জীব আত্মা, আর শুদ্ধ পরমাত্মা বা এটাকে অনু আত্মা, বিভু আত্মাও বলে। এইটাই হচ্ছে প্রশ্ন, মানে মুশকিল। আমাকে একটা প্রশ্ন করলে আমি বড্ড বেশি কথা বলি। আমার ক্লাস একটা ছেলে এসেছে যোগা টিচার্স ট্রেনিং করবে, ভেতরে আছে এই যে শরীরের ভেতরে বসে বসে যে এখন চৈতন্য হয়ে সাক্ষী দিচ্ছে, এই যে এইটা হচ্ছে অনু আত্মা। আর বিভু আত্মা মানে আমাদের বাইরে সমস্ত চারিদিকে যেই আত্মা ছড়িয়ে আছে, সেটাই শরীরের ভেতরে আছে, আলাদা কেউ নেই। আলাদা বোধ করবেন, আলাদা না। ওই আকাশটা আর এই আকাশটা যেরকম এক, ওই যে ওই বোতলের ভেতরে আকাশটা আর ওই বাইরের আকাশটা এক, আলাদা ওটা। কিন্তু কিসের দ্বারা মনে হচ্ছে? তুই ভিডিও রেকর্ডিং করছিস নাকি?